আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভুলভাল সিদ্ধান্ত নেয়। ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান রাজনৈতিক দল বিএনপি একই রকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। অবৈধ প্রধানমন্ত্রী তারেকের এবার রস বের হয়ে যাবে। লিখে রাখতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রস এবার বের হয়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম একটা প্রেস কনফারেন্স করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলেছে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। হঠাৎ করে কেন বাতিল হলো? আইএসআই এর নির্দেশে, তুর্কির নির্দেশে, ডিপ স্টেটের নির্দেশে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 6 সদস্যের একটা দল এই মুহূর্তে পাকিস্তান সফরে আছে। তারা ইসলামাবাদে অবস্থান করছে এবং তাদের সাথে আইএসআই এর একটা দলের বৈঠক হয়েছে। ঠিক একই সময়ে যে মুহূর্তে ডিজিএফআই এর একটা টিম পাকিস্তানে অবস্থান করছে, সেই সময় মার্কিন ঘেটপুত্র রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে ইংরেজিতে একটা লেখা শেয়ার করেছে। অনেক লম্বা লেখা, ইংরেজিতে যেহেতু বলছে ঠিকই বলছে, তাই না? কি বলো বাঙ্গুরা, ইংরেজি মানে তো সঠিক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইংরেজিতে যেটা লিখেছে ওইটার বাংলা অনুবাদ হলো, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে পারস্পরিক যোগাযোগ করে আসছেন। তবে 5 আগস্ট নয়াদিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত রয়েছেন। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের মত হলো এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত প্রত্যার্পণের বিষয়ে আমাদের অনুরোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং আমাদের দ্বিপাক্ষীয় প্রত্যার্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করতে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। আমরা আবারও পুনর্ব্যক্ত করছি যে আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতি অব্যাহত থাকবে। এই নীতির মাধ্যমে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, যার ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থ ও কল্যাণ। এই লেখার সারাংশ হলো, তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, হাদির হত্যাকারীদের ফেরত দাও, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, অন্যথায় যাবেন না। মানে হলো এমন একটা অবস্থা যে তারেক ভারত সফরে না গেলে ভারতের 140 কোটি জনগণ হাহুতাশ করবে, না খেয়ে মরবে, ভারত সরকারের মারাত্মক ক্ষতি হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হবে। তাই তো রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গল্প এমনটাই মনে করছে, এই ব্যাখ্যায় দিচ্ছে, এই বার্তায় দিচ্ছে। আর তাদের দালাল চামচা চাটুকাররা নেগেটিভ দাঁড় করাচ্ছে, দেখছো আমাদের প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলে, আমরা ভারতের সাথে দাসত্বের কোনো চুক্তিতে যাব না, এমন প্রধানমন্ত্রী আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে। অথচ এই মূর্খের বাচ্চারা বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। তারেক ভারত সফরে গেলে ভারতের কি হবে? তারেক ভারত সফরে না গেলে বাংলাদেশকে না খেয়ে মরতে হবে, যদি ভারতবর্ষ এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়। সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ফেলেছে পশ্চিমাদের দালাল অবৈধ বিএনপি সরকার। পাকিস্তান এবং তুরস্কের পরামর্শে তারেক নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে। আফসোসের বিষয় হলো এই ধ্বংস শুধুমাত্র বিএনপির উপর দিয়ে যাবে না, এই ধ্বংস ছাপিয়ে যাবে বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের উপর দিয়ে। বাংলাদেশিদের ভাগ্য ভালো যে প্রতিবেশী দেশটা ভারত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েলের মতো দেশ হতো, বিশ্বাস করেন খাম্বার পশ্চাৎ দেশ বরাবর মেরে তখন পাকিস্তান পাঠিয়ে দিত। ইতিহাস সাক্ষী আছে না? ভারতের ভেতরে সংগঠিত অনেকগুলা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারেকের সম্পৃক্ততা ছিল কিনা? উলফার সাথে সম্পর্ক ছিল, 10টা কষ্ট কেলেঙ্কারি, এগুলা তো উদাহরণ। আজও মার্কিন নিষেধাজ্ঞা তারেকের উপর আছে, অর্থাৎ মার্কিনীদের সন্ত্রাসী তালিকায় তারেকের নাম আছে। তবুও ভারত মানবতা, দয়া এবং প্রতিবেশীর খাতিরে তারেককে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আর সেই তারেক ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে ভারতে যাবে না। হাস্যকর না? তারেক যাদের পরামর্শে ভারতকে এমন চ্যালেঞ্জ ছুড়লো, শেষ পর্যন্ত দেখবেন এই গোষ্ঠী তারেকের পশ্চাৎ দেশ বরাবর মারবে, পেছন মারবে। ভারত যদি এত কিছুর পর এখনো নমনীয়তা দেখাতে চায়, এটা তাদের ইচ্ছে। তবে আমার মনে হচ্ছে নমনীয়তার জায়গা এখন আর রাখা উচিত নয়। ভারতের আভ্যন্তরীণ বিভিন্ন সংকট,
সোনাম ওয়াংচুকের দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা, তেলাপোকা পার্টির উৎপাত, পাকিস্তানি ষড়যন্ত্র, পশ্চিমাদের চালবাজি, তারেকের ছোড়া চ্যালেঞ্জ। আমার মন কেন জানি বলছে সবকিছু একই সূত্রে গাঁথা। ঘটনাগুলো ভিন্ন হলেও অভিন্ন কোনো ঘটনার আভাস দিচ্ছে যেটা ভারতে ঘটতে পারে। রয়ের মতো আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা থাকার পরেও ভারত যদি আসল খেলা ধরতে না পারে, কিংবা খেলা ধরার পরেও যদি কোনো প্রকার সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে সেটা আমাদের বলার কিছু নাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেহাত ভদ্রলোক, উনি ডেসপারেট না। আজকে মোদীজির জায়গায় যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি থাকতেন, বিশ্বাস করেন তারেকের রস কস তেল সবকিছু বের করে নিত, নিঃসন্দেহে বলে দেওয়া যায়। আমার মনে হয় এই মুহূর্তে ভারতের উচিত সব ধরনের বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করা, কারণ ভারতের পণ্য কেনার জন্য অনেক দেশ পৃথিবীতে আছে। বাংলাদেশের কাছে পণ্য বিক্রি না করলে ভারতের কিছু যাবে আসবে না। বেঈমান অকৃতজ্ঞ বাঙ্গুদের খাইয়ে পরিয়ে মোটা তাজা করা বাঁচিয়ে রাখার কোনো কারণ এই মুহূর্তে আমি দেখছি না। বলতে পারেন বাংলাদেশে দুর্ভিক্ষ লাগলে ভারতের সীমান্তবর্তী জেলাগুলা উত্তপ্ত হবে। হ্যাঁ, উত্তপ্ত হবে। ইভেন সীমান্তে অনুপ্রবেশের ঘটনাও ঘটবে। যদি তাই হয় তাহলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কেন আছে? কোন কাজে আছে? অনুপ্রবেশ দেখা মাত্র গুলির অর্ডার দেন, সীমান্তে রেড অ্যালার্ট জারি করেন, ভারতের চাল ডাল তেল নুন পেঁয়াজ মরিচ মশলা সবকিছু খাবা, খাওয়ার পর ঢেকুর তুইলা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবা, সেটা আবার পাকিস্তানের পরিকল্পনায়। এইটা তো ভাই ডাবল স্ট্যান্ডার্ড, এইটা তো মেনে নেওয়া যাবে না। ভারতের খাইয়া পইরা পাকিস্তানের কথায় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবা, তা হবে না, তা হবে না। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আর একটা পাকিস্তান হলে সেটা দীর্ঘমেয়াদে এশিয়ার জন্য অভিশাপ বয়ে আনবে, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। এটা ভারত জানে। ক্যান্সার পুরো দেহে ছড়িয়ে যাওয়ার পূর্বেই ভ্যাকসিন প্রয়োগ করা উচিত। বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেকেন্ড ক্যান্সার পাকিস্তানের পর। বাংলাদেশের কোথায় জঙ্গি কার্যক্রম চলছে, কোথায় কারা কিভাবে জঙ্গিদের প্যাট্রোনাইজ করছে, আইএসআই কি করছে, আই থিঙ্ক সবকিছু জানে। সুতরাং সিদ্ধান্ত ভারত সরকারের, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করে সীমান্তে 1 মাসের জন্য রেড অ্যালার্ট জারি করেন, সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেন, তেল গ্যাস রপ্তানি সবকিছু বন্ধ করে দেন। বাঙ্গুল্যান্ডের জঙ্গিদের রস কস এমনি বের হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতেছি, এমনি বের হয়ে যাবে। তখন এই খাম্বা সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা দেখবো। পানির হিসাব বাদ দেন, পানি নামক একটা অস্ত্র তো ভারতের কাছে আছে। গঙ্গা চুক্তি করবেন না, তিস্তা বাদ। দেখেন বাংলাদেশ কতক্ষণ টিকতে পারে, দেখেন এই দেশের সরকার ঠিক কতদিন টিকতে পারে। এগুলা হুমকি ধামকি না, এগুলা রিয়েলিটি মাইনা নাও। জানজোয়ার ভাতিজা জনাব তারেক রহমান, তোমার ভারত সফরে যাইতে হবে না। ভারত সফরে না গেলে ভারতের কিছু যাবে আসবে না, খাবা তুমি। বোঝো না এই ব্যাপারটা? ভালো থাকবেন, পারলে ভিডিওটা। নোট ভার্বাল পাঠিয়ে দিল বাংলাদেশের কাছে আজকে দুপুর 12টা 40-এ, একদম সময় ধরে বলছি, দুপুর 12টা 40-এ এই নোট ভার্বাল গিয়ে পৌঁছেছে বাংলাদেশ সরকারের হাতে, এবং তাতে দেখা হয়েছে 22-23-24 আগস্টের মধ্যে যদি তারেক রহমান দিল্লি পৌঁছান তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে। আদারওয়াইজ এই বছর নরেন্দ্র মোদী যতটা ব্যস্ত আছেন আর উনি সময় দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে না। অর্থাৎ পুরো সিল মেরে দিল ভারত, যে 3 দিন টাইম, 72 ঘন্টা তোমার দিলাম, তোমায় 3টে দিনের 72 ঘন্টা দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তোমরা যে কোনো একটা দিন আসতে পারো। দিনও মেনশন করে দেওয়া হয়েছে, মানে তারিখ মেনশন করে দেওয়া হয়েছে 22-23-24, তার আগে 21 তারিখ অবধি উনি বাড়ি ব্যস্ত থাকবেন। আর সেটাও হবে আধা ঘন্টার জন্য, বৈঠকটি হবে আধা ঘন্টার জন্য, সেটাও মেনশন করা আছে। এই যে আমি বরাবরই বলছিলাম না, কোনো হয়নি, বাজে কথা রটনা হচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। ভারত তার অবস্থানে পুরো আগের মতোই অবস্থানে ছিল, যে এলে কথা হবে, না এলে কথা হবে না। এবং নোট অফ ভার্বালে একটা জিনিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে দেখতে গেলে 13 ক ধারা উপধারা 1 সেখানে পরিষ্কার বলা আছে যে মিলিটারি কোর্ট, ক্যামেরা ট্রায়াল
এবং যদি মানে সেক্ষেত্রে কোনো রকম মৃত্যুদণ্ডের ব্যাপার থাকে এবং আইন বহির্ভূতভাবে যদি বিচার করা হয়, তাহলে ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কোনো বন্দীকে প্রত্যর্পণ করবে না। আর শেখ হাসিনা তো বন্দী নয়। আরো একটা কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে হাদি প্রসঙ্গ। হাদি প্রসঙ্গে যেটা দেওয়া হয়েছিল যে হাদির আমাদের হত্যাকারীদের আমাদের হাতে দিন। নোট ভার্বালে এটা লেখা হয়েছে যে হাদিকে যে হত্যাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নামী মানে রাজনীতিবিদের, বাংলাদেশের রাজনীতিবিদের নাম জানা গিয়েছে। তাদের কি রোল, কি ছিল, কারা কাজে লাগিয়েছিল, সেগুলো এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই যতক্ষণ না পর্যন্ত এইগুলো পুরো মিটবে, ততক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরও প্রত্যর্পণ করা হবে না। অর্থাৎ দুটি বিষয় পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। এক হচ্ছে তারেক রহমানের 22, 23, 24 এলে এসো, না এলে পরে তোমার গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি জলে গেল, আর ভবিষ্যতের ব্যবসাগুলো জলে গেল। আর 2 নম্বর হচ্ছে হাদির হত্যাকারীদের এখনই আপনারা পাচ্ছেন না। এদিকে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি না খলিলুর রহমানের অবস্থা তো আগেই আপনাদের বলেছি আগের ভিডিওতে, না খলিলুর রহমান, না ওই যে আপনাদের আরেকজন উপদেষ্টা আছে তিনি, না শামা ওবায়েদ, কেউ না, নতুন একজন মুখপাত্র, তার নাম হচ্ছে KM শাহিদুল হক। KM শাহিদুল হক, তাকে দিয়ে বলানো হয়েছে যে এখনো পর্যন্ত মানে ভারতে যাওয়ার মতো, তারেকের যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। অর্থাৎ ভারতে আসবে না তারেক রহমান। কিসের অনুকূল পরিস্থিতি? পৃথিবীর সব নেতা আসছে, তারেক রহমান কে এমন হনু তিনি আসতে পারবেন না? আমি বলেছি না, মোদি ভয়, সার্জিও গোরের ভয়, এলে একবার টুটি চিপে ধরবে, তাই উনি কখনোই আসবেন না। তাতে দেশ জল পাক বা না পাক, খাবার পাক আর না পাক, ডিজেল তেল যা পাক না পাক, তারেক রহমানের বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষের ভোগান্তি আরো বাড়লো। এরপরে আরো একটা খবর আছে, সেটা হচ্ছে সারা কুক, তিনি আজকে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন। প্রায় 1.5 ঘন্টা মতো তাদের মধ্যে কথাবার্তা হয়। এই লাঞ্চ ওখানে করেছেন উনি, 1.5 ঘন্টা মতো কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে তা জানা যায়নি। আর এই সারা কুকি কিন্তু নির্বাচনের আগে দিল্লি এসে 7 দিন পড়েছিলেন, যাতে ভারতবর্ষ জামাতের সঙ্গে একটু বোঝাপড়া করে নেয়। এই সারা কুক হচ্ছে জামাতের একটা মানে সমর্থনকারী। তা এখন মানে ওই যে আমাদের ট্রেড ডিল হওয়ার পর MI6 নিজেদের পাটা কিছুটা তুলেছে বাংলাদেশ থেকে। এখন যেটা ঠিক হয়েছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত, এই 4টে রাষ্ট্র মিলে সুরক্ষার ব্যবস্থা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যবস্থা করবেন। প্রত্যর্পণ নয়, কিন্তু প্রত্যাবর্তনের ব্যবস্থা হবে। এবং এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিমস্টেক এবং ব্রিক্সের সম্মেলন মিটে যাওয়ার পর এই সরকারের গদি যাবে। আজকে তারিখ দিয়ে আপনারা লিখে রাখতে পারেন, এই সরকারের একদম ক্লক ইজ টিকিং, যাকে বলে ডেজ আর নাম্বার, যেভাবেই বলেন না কেন, তারেক রহমান সরকারের ইতি পড়ে যাচ্ছে। আর আমার কথা যেটা বলেছিলাম, তাকে লন্ডনের টিকিট কাটার জন্য লন্ডনের টিকিট আপাতত কাটার ব্যবস্থা ওনাকে করতে হবে, সেটা জোর করে হোক আর নইলে পরে শেখ হাসিনার হাতে পড়েই হোক। এইবার কথা হচ্ছে, শেখ হাসিনা ফিরে গিয়ে এই নির্বাচনে লড়বেন, যদি জামাতি যদি পড়ে যায়, সরকারি যদি পড়ে যায়, প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় এবং হুড়ুর করে যদি কিছু একটা অঘটন ঘটে যায়,
অঘটন মানে বড় রকমের অঘটন, যেটার ইঙ্গিত আমি বহুদিন ধরে বলছিলাম। অঘটন যদি ঘটে যায় তাহলে পরে এই সরকারের কেউ আর দেশে থাকবে না, সেক্ষেত্রে সরকার পড়ে যাবে। সরকার পড়ে গেলে একটা রাষ্ট্রপতির হাতে একটা অন্তর্বর্তী সরকার থাকবে, তারপর একটা নির্বাচন হবে এবং যে জিতবেন, যদি বিএনপি জেতে বিএনপি জিতবে, তারেক রহমান ছাড়া যদি বিএনপি জেতে তাহলে বিএনপি জিতবে, আর না হলে পরে শেখ হাসিনা জিততে পারে, শেখ হাসিনা জিতবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। এটা মানে 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এতদিন ধরে এই যে ভারতে আসা নিয়ে এত কথাবার্তা, আর ওই বারবার আমি কাউন্টার করে যাচ্ছি, না এরকম কোনো কথা হয়নি। আলটিমেটলি এই নোট অফ ভার্বাল কিন্তু আজকে একদম পরিষ্কার করে দিল যে ভারতবর্ষ আগে কোনো রকম কথা বলেনি, এবার একদম চূড়ান্ত ডেট ঠিক করে দিয়ে জানিয়ে দিল যে এর মধ্যে এলে বাবা এসো, না এলে তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো, আমরা বুঝে নেবো। আর শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারটুকু 4টে দেশ মিলে, আমি আগেও বলেছিলাম ফ্রান্সের মধ্যে রয়েছে, ইউকেটা নতুন ঢুকলো, ফ্রান্স, আমেরিকা, ভারত, 3জন একসঙ্গে আছে, রাশিয়া আছে। চীন আপত্তি করেনি, চীন কোনো সরকারিভাবে বিবৃতিও দেয়নি, সেটাও আমি আপনাদের বলেছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে 3টে ডেট, এলে এসো, না এলে বরাবরের মধ্যে বিদায় হও। সারা কুক তিনি এখন পাল্টি খেয়েছেন, জামাতের দিক দিয়ে এসে পাল্টি খেয়ে তিনি এখন মানে সরকারের কথা শুনছেন, অর্থাৎ ব্রিটেনের কথা শুনছেন। ব্রিটেন পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ওনার হাসিনার পক্ষে, তো তার দেশে ফেরার পক্ষে, আর হাদির হত্যাকারীদের আপনারা পাচ্ছেন না। আর গঙ্গার জল, তিস্তার জল, চুক্তি ফুক্তি সমস্ত ভেসে গেল গঙ্গার জলে। এবার খাদ্য পানীয়ের কি হবে না হবে এবারে ভেবে দেখুন। আপনার শামা উপায়ের তো একদিকে বলে বেড়াবেন যে দিল্লিকে ঠিক করতে হবে, বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। আরে দিল্লিকে, বাংলাদেশকে ঠিক করতে হবে দিল্লির সঙ্গে কি সম্পর্ক চায়, উনি তো উল্টো বলেছেন। ওনাদের ঠিক করতে হবে ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায়। তা এইটা আমার হাতে এইমাত্র খবরটা এলো, ওই জন্য ছাড়তে আমার দেরি হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।